আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব। আমি এক সময় অনেক দিন আগে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছিল। তো প্রথম যখন আমার পুলিশে ধরার পরে থানাতে নিয়ে যাই। থানাতে নিয়ে যাওয়ার পরে তাদের যে জেলখানার একটা জিনিস আছে ওখানে রেখেছে প্রথমে। তো জাস্ট বিকেলে নিয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছে। এতে আমার বন্ধু মহল পরিবারের লোকজন গেছিল সাথে। প্রথম যেহেতু আমাকে জেল নিয়ে গেছে, সবাই গেছে। তো যখন জেলখানা ওই জায়গায় রাখার পরে যখন আমার পরিবার বা আমার বন্ধু মহল সবাই চলে আসলো সব কিছু দেওয়ার পরে, আমাকে সকালবেলা কোর্টে চালান করা হবে। তো সারাত আমার ওই জায়গায় বন্দি জীবনে ঘুম হয়নি। যখন রাত 10টা-11টা বাজে, যত রাত গভীর হয়, তখন আমার খুব মনে হয় আমার পরিবারের কথা, আত্মীয় স্বজনের কথা। তো এই কথাটা আপনাদেরকে এই জন্য বলছি, শেয়ার করছি যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় যে একটা কবরস্থানে আছি, অন্ধকার, তার ফাঁকগুলো খুব ছোট ছোট। তো সবাই ঘুমিয়ে গেছে, আমি একাই জেগে আছি, একাই আছি। তো মনে হচ্ছে যে যখন মানুষ মারা যাওয়ার পরে যখন মানুষকে কবরে রাখা হয়, তো সেই পরিমাণটা আমার কাছে ফিল মনে হচ্ছে যে আমি মারা গেছি, আমাকে কবর রেখে চলে গেছে। আমার পরিবার পরিজন কেউ নয়, সবাই সবার মতন করে ঘুমাচ্ছে, আমি জেলখানায় একাই। তখন খুব মনে হচ্ছে আত্মীয় স্বজনের কথা, যে আমার ভাই কেন থাকলো না, বা আমার বোন বা আমার স্ত্রীরা বা আমার সন্তানরা, তারা কেন জেলখানার বাইরে বা থানার সামনে থাকলো না, কেন আমার সাথে দেখা করে না। তো বলার উদ্দেশ্য এটাই যে আসলে অনেকের পরিবার মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমরা অনেক বছর হয়েছি গোরস্থানে যাই না, খোঁজ খবরও নিই না। তা আমি ওই জায়গা থেকে অনেকটা অনুভব করেছি, যদি কারো সন্তান বা কারো ছেলে যদি থেকে থাকে, আমার মনে হয় যে কবরস্থানে অন্তত সপ্তাহে একবার হয়ে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা ছেলে মেয়ের কবরে, যারা কবরবাসী হয়ে গেছে, তাদের সামনে যাওয়া উচিত। ওই জিনিসটা আমি সবসময় ফিল করেছিলাম জেলখানার ভেতর থেকে, যে আমার এতগুলি আত্মীয় স্বজন, অথচ আমাকে কেউ দেখতে আসছে না। কেন আসছে না? আমি খুব দুর্বল। আমার এলাকার এক মাওলানা ছিল, আব্দুল কুদ্দুস কাকা, ওনাকে আমি